ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অসীম দয়ায় আমরা উর্দু ফার্সি শেষ করার পর এবং মিজানুস সরফ শেষ করার পর আজকে মুনসাইব নামক এই কিতাবটি পড়ার জন্য নিয়ত করেছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে মুনসাইবটা শেষ করব, এরপরে পাঁচগাঁজ নাহবে মির এগুলোও শেষ করা হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ায় চলে যাব। দেখেন, মুনসাইবুন এটা হচ্ছে বাবে ইনফিআল থেকে ইসমে ফাইলের ওয়াহিদ মুযাক্কারের সিগা। এটা আপনার বাবে ইনফিআল থেকে যে বাবগুলো আসে এগুলো হচ্ছে লাজেম বাব, ফেলে লাজেম, অর্থাৎ যেগুলার মফুলের সিগা ইসমে মফুলের সিগা মজহুলের সিগা আসে না। তো এটার মাদ্দা হচ্ছে আল ইনশিআব, যার অর্থ হচ্ছে শাখা প্রশাখা হওয়া। অর্থাৎ এখানে অনেকগুলা বাবের শাখা প্রশাখা বের হবে না, প্রায় 43টা বাবের। তো ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমি যদি বলি বাব ইনফিআল কি জিনিস, এটা কেমন হয়, বাব কি জিনিস, এগুলা বললে বুঝবেন না। মূলত বাব কি জিনিস এটা বোঝার জন্য আমরা কোন কিতাবটা পড়তেছি? মুনসাইব কিতাবটা পড়তেছি। তো এই মুনসাইব কিতাবটা ইনশাল্লাহ আমরা জুমলা সরফের যে কিতাবটা, জুমলা সরফের মধ্যে যেটা রয়েছে ওটা এবার সহকারে ফার্সি আবার সহকারে কি করব, শেষ করব। প্রত্যেকে আবার ধরো, প্রথমে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি। আলা রাসূলিহি মুহাম্মাদিন। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলিহি। ওয়া আলিহি। ওয়া আসহাবিহি। ওয়া আসহাবিহি আজমাইন। আজমাইন। বেদন। বেদন। আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। কে जुमले अफ़आले मुतसर्रिफ़े व अस्माए मुतमक्किने असरूये तरकीबे हुरूफ़े असली बरदू गुने अस सुलासी व रुबाई अम्मा सुलासी ऑन बौशात के दर माजिए उ से हरफे असली बौशात चून नसरा व दरबा व रुबाई ऑन बौशात के दर माजिए उ से हरफे असली बौशात। चाहर हरफ तो এটা খেয়াল করবে না, চাহর হরফে আসলি বসাত, খুব মজবুত থাকতে হবে দরসে। চুন বাসারা ওয়ারকাবা আম্মা সুলাসি বারদু গুনে আস ये की मुजर्रद के दर माजिए उ हुरूफे जायद नबाशात व दीगर मजिद फी के दर माजिए उ हुरूफे जायद बाशात नीस बाशात अम्मा ऑन के दारू हुरूफे जायद नबाशात ऑन नीस बारदू गुने अस ये की मुत्तरिद के उजने उ बिस्तराया आयत व दीगर शास के उजने उ कमतर आयत। আচ্ছা, এতটা এবার পারবা তো? আসো আমরা এখন ইবারতের অর্থ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ের অনেক অর্থ আছে, শরহে মিয়াতামিল নামক কিতাবের মধ্যে 10টি অর্থ রয়েছে। সেখান থেকে আমরা এখানে বায়ের অর্থ ইস্তেআনাত নিতে পারি, ইলসাক নিতে পারি, মুসাহাবাত নিতে পারি। তবে আমরা এখানে ইস্তেআনাত নিয়ে অর্থ করব, অর্থ সাহায্য। ঠিক আছে, সাহায্য চাওয়া। বিসমি মূলত ছিল বি ইসমি, কি ছিল? বিসমিটা মূলত ছিল বি ইস
তো একটা কি ছিল, আলিফ ছিল। আলিফটা কাসরাতুল ইস্তেমাল, অর্থাৎ বিসমি এটা বেশি ব্যবহারের কারণে, আর আমাদের মাঝে বিসমিটা কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলি কিনা, অধিক ব্যবহারের কারণে আলিফটা কি করা হয়েছে, ফেলে। তো বিসমি থেকে ওটা হয়ে গেল বিসমি। তো তাহলে বা মানে হচ্ছে সাহায্য, ইসিম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, ইসমে জালালাত, এটা আল্লাহর নাম, ইসমে জালালাত নাম, জালালিয়াত নাম, অর্থাৎ আল্লাহর নামের সাহায্যে। পজ করো, বুঝা গেছে? তাহলে আল্লাহর নামের সাহায্যে, কোন আল্লাহ, আল্লাহর সিফাত আছে, গুণ আছে, অনেক গুণ, সেখান থেকে কি বলতেছে, যিনি হচ্ছে আর রহমান, অর্থাৎ যিনি আর রহমান পরম দয়ালু, আর রহিম অসীম করুণাময়। তার অর্থ কি দাঁড়ালো, আল্লাহর নামের সাহায্যে কি করছি, শুরু করছি। ওই শুরুতে একটা কথা ফেল লুকায়িত আছে, সেটা হচ্ছে আবতাদিউ বা আশরাউ, আমি কি করছি, আমরা এখন পড়তেছি না, তাহলে কি বলবো, আকরাউ, আমি একজন পড়তেছি না, আমরা সবাই, আমি একজন পড়লে বলবো আকরাউ, আর সবাই পড়লে বলবো নাকরাউ। নাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে আমরা পড়ছি, আমরা পড়ছি। কোন আল্লাহ, যিনি রহমান এবং রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু। ক্লিয়ার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এখানে আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে, আলিফ লামের অনেক প্রকার রয়েছে, এটা এখানে বললে আপনারা বুঝবেন না, আপনাদের কি শালা নাহাবের কিতাবের মধ্যে এটা বলা হবে। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি কার জন্য, কোন আল্লাহ, রব্বিল আলামিন, যে আল্লাহ হচ্ছে রব্বুন প্রতিপালক, প্রভু, আল আলামিন বিশ্ববাসীর, বিশ্বজগৎ, অর্থাৎ বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। এতটুকু ক্লিয়ার? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া মানে এবং, আল আকিবাতু, এই আকিবার আগে একটা শব্দ লুকায়িত আছে, খায়রু অথবা হুসনু, এটা আমরা এরকম বলতে পারি, খায়রুল আকিবাতি কিংবা হুসনুল আকিবাতি, অর্থাৎ খায়র মানে ভালো, আকিবা মানে পরিণাম। তাহলে খায়রুল আকিবা কেমন পরিণাম, ভালো পরিণাম, অথবা হুসনুল আকিবা, হুসনু মানে ভালো বা শুভ, আকিবা মানে পরিণাম, তাহলে কেমন পরিণাম, ভালো পরিণাম, ভালো পরিণাম, শুভ পরিণাম। লিল মুত্তাকিন, লি মানে জন্য, মুত্তাকিন মানে মুত্তাকি, কাদের জন্য ভালো পরিণাম, এতটুকু ক্লিয়ার হইছে? জি। ওয়াস সালাতু ওয়াস সালামু, ওয়া মানে এবং, সালাতের অনেক অর্থ আছে, এটা আমি মিজানে বলেছিলাম, এই রহমত, তাসবিহ, ইস্তিগফার, দোয়া। তো এখানে সালাত মানে কি, দরুদ শরীফ, অর্থাৎ সালাত, ওয়া মানে এবং, সালাম মানে শান্তি, এক কথা সালাতু সালাম, এক কথা কি রে, আলা মানে উপর। এর আলার আগে একটা কথা লুকায়িত আছে, নাজিলানে, এ নাজিলুন, নাজিলানে, ফাইলুন, ফাইলানে, ইসমে ফাইল, তাসনিয়া মুযাক্কার। দেখো যদি নাজিলুন বলতাম, তাহলে এখানে নাজিলুন কখন বলবো, যদি সালাতু সালাম দিয়ে কয়টা থাকতো, বলতে সালামটা, শুধুমাত্র সালামটা নাজিল অবর্ষিত হোক। এখানে শুধু একটা বর্ষিত করতেছে না, দুইটা, তো দুইটা হলো ওয়াহিদ আনবরের তাসনিয়া আনতে হবে। তো নাজিলুনের তাসনিয়া কি, বুঝো নাই? তাহলে ওয়াস সালাতু ওয়াস সালামু, দরুদ এবং সালাম, অর্থাৎ সালাতু সালাম, নাজিলানে, কথাটা এখানে কি আছে, নাজিলানে, নুন আলিফ, জা লাম আলিফ নুন, ফাইলানে, নাজিলানে, অর্থাৎ মুলাক্কার নুন জা লাম। আচ্ছা, তাহলে সালাতু সালাম নাজিলানে, এই সালাতু সালাম দুটো উভয়টা অবতীর্ণ হোক, কি হোক, অবতীর্ণ হোক, কার উপরে, আলা উপর, কিতাব দেখো, রাসূলিহি, রাসূল মানে রাসূল, হি মানে তার, তার মানে কার, আল্লাহর রাসূলের উপর সালাতু সালাম অবতীর্ণ হোক। তার রাসূল মানে কার, তার রাসূল মানে কার রাসূল, আর রাসূল, আল্লাহর রাসূল উনি কে, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম উভয়টা কি হোক, অবতীর্ণ হোক, তা সালাতু সালাম নাজিল হোক, কি হোক, নাজিল হোক। ক্লিয়ার? পারবা তো? ইনশাআল্লাহ। ওয়া আলিহি, সেখানে শেষ নয়, আর বলতেছে ওয়া মানে এবং, আল মানে পরিবার, হি মানে তার, তার মানে কার, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও সালাতু সালাম কি হোক, কথা বলো, অবতীর্ণ হোক। ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া মানে এবং,
আসহাব মানে সাথী সঙ্গী, হি মানে তার মানে কার? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপর দরুদ ও সালাম কি হোক? একজন দুইজন সাহাবা নির্দিষ্ট আজমাইন, সকলের উপর, সকল সাহাবার উপর দরুদ ও সালাম কি হোক? আচ্ছা, তাহলে আমি এটা শাব্দিক অর্থ করলাম। এখন সরল অনুবাদ বলবো, যে অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য সুপরিণাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন, এবং দরুদ ও সালাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর এবং তার সকল সাহাবাদের উপর অবতীর্ণ হোক, বর্ষিত হোক। কার কার এতটুকু ক্লিয়ার হয়েছে? পারবা তো? এরপর আসো, বেদন, এটা হচ্ছে ফার্সি। এটা কোত্থেকে আসছে? দনস্তান মাসদার থেকে। দনস্তান জান্নাত, দনাত, ওই দনাত থেকে আমার সিগা কি? বেদন। আমার সিগা কি রে? আচ্ছা, তো ফার্সিটা আমরা পরে পড়বো, কারণ আরবির সাথে আরবি মিলাবো, ফার্সি এরপর শুরু করবো। দেখো, আস আদাকাল্লাহু তাআলা, এটা মিজানা ছিল। আস আদা, সৌভাগ্যমণ্ডিত করুক, কামানি তোমাকে, কে করুক? মহান আল্লাহ তাআলা তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। ফিদ দারাইন, উভয় জগতে, উভয় জায়গাতে, উভয় জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। অর্থাৎ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয় জগতে তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। আমাদের জন্য, আমরা ছাত্রদের জন্য এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কি করে দিয়েছেন? দোয়া। আল্লাহ কবুল করুক, আমিন। এখন দেখো, বেদন থেকে দেখো, এখন আমরা ফার্সির সাথে ফার্সি মিলাবো। তার আগে কয়েকটা কথা বলি। এখানে আরবি দিয়ে শুরু কেন করছে? তোমরা এটা মিজানে বলছি যে আরবি, যেহেতু কোরআন হচ্ছে কোন ভাষায়? হাদিস শরীফ কোন ভাষায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কোন ভাষায়? সবকিছু মিলিয়ে আরবি ভাষার মধ্যে বরকত আছে কিনা? ওই বরকত লাভের জন্য, বরকত হাসিল করার জন্য এই কিতাবটা কি দিয়ে শুরু করা হয়েছে? মূলত কিতাবটা কোন ভাষায়? আচ্ছা, বেদন কে? এখন বেদনের সাথে কে মিলাবো? বুঝছো তো? পুরোপুরি কার মতো? কার মতো? নিজের মতো। খুব খেয়াল করবা। বেদন তুমি জেনে রেখো, বেদন মানে কি রে? কে, যে জুমলে আফআলে মুতাসাররিফে, জুমলে মানে সমস্ত, আফআল মানে ফেল সমূহ, মুতাসাররিফে মানে রূপান্তরশীল। মুতাসাররিফে মানে কি রে? রূপান্তরশীল। তাহলে তুমি জেনে রেখো যে সমস্ত রূপান্তরশীল ফেল, ওয়া আসমায়ে মুতামাক্কিনে, ওয়া মানে এবং, আসমায়ে মুতামাক্কিনে মানে কি বুঝতে হবে? যে এমন ইসিম, যে ইসিমগুলা এরাবকে জায়গা দেয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন জাইদুন। আমি যদি বলি যা আজ জাইদুন, এখানে জাইদুনের মধ্যে কি হয়েছে? শেষে কি হয়েছে? রাআইতু জাইদান, এখন জাইদানে কি হয়েছে? মারাতু বিজাইদিন, জাইদে কি হয়েছে? এখন বলতে হবে এটা কেন হচ্ছে, সেটা এখানে বুঝবো, সেটা কোথায় বুঝবো? নাহাবের মধ্যে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে এটা বুঝো, জাইদ এটা ইসিম কিনা? কথা বলতে হবে। সেটা তারপরের মধ্যে বিভিন্ন আরবকে জায়গা দিচ্ছি কিনা? তাহলে যে ইসিমগুলা তারপরের শেষ অক্ষরের মধ্যে আরবকে জায়গা দেয়, ওটা হচ্ছে ইসমে জায়গা দেনেওয়ালা ইসিম। অর্থাৎ ইসমে মুতামাক্কিন, এটা হচ্ছে মরবের অপর নাম। কার অপর নাম? আমরা জানি মরবের আগে ভিন্ন ভিন্ন আমিল আসার কারণে শেষে ভিন্ন ভিন্ন আরব হয়, এটা আমরা জানি কিনা? আচ্ছা, তাহলে দেখো, বেদনকে তুমি, ইসমে মুতামাক্কিনা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত নাহবির আসবে। বেদনকে তুমি জেনে রেখো যে জুমলে আফআলে মুতাসাররিফে, সমস্ত রূপান্তরশীল ফেল, ওয়া আসমায়ে মুতামাক্কিনে এবং ইসমে মুতামাক্কিনা, রুয়ে তারকিবে হুরুফে আসলি, আসমানি থেকে, রুয়ে মানে দিক, এমনি রু মানে আকৃতি আর কি। তাহলে আকৃতি থেকে, কিসের আকৃতি? আকৃতি মানে তারকিব মানে মিলন, তারকিব মানে কি রে? হুরুফ, এটা হরফের বহুবচন, অর্থাৎ হরফ সমূহ, অক্ষর সমূহ। আসলি মানে মূল, এই আমরা বলি আসল, আসল মানে কি? মূল। তাহলে হুরুফে আসলি, মূল অক্ষর, কি অক্ষর? মূল। পিছন থেকে অর্থ করো, মূল অক্ষর সমূহের মিলনের দিক থেকে, মূল অক্ষর সমূহের মিলনের দিক থেকে। সমস্ত জুমলা আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষরের, অর্থাৎ মূল অক্ষরের বিবেচনায়, মূল অক্ষরের মিলনের দিক থেকে বারদু গুণে আস, বার মানে উপর, দু মানে কত? দুই, গুণে মানে প্রকার, আস মানে, তাহলে জুমলা আফআলে মুতাসাররিফা আসমায়ে মুতামাক্কিনা কয় প্রকার? দুই প্রকার। কিসের দিক থেকে? মূল অক্ষরের মিলনের দিক থেকে, অর্থাৎ আসরুয়ে তারকিবে হুরুফে আসলি। ঠিক আছে? আচ্ছা, এক নাম্বার আসো সুলাসি ওয়া রুবাই। এক নাম্বারে কি? সুলাসি ওয়া রুবাই। হ্যাঁ, আচ্ছা,
আম্মা সুলাসি অন বসাত কে দার মাজিয়ে উ সে হরফে আসলি বসাত আম্মা অতঃপর এখন সুলাসি রুবাই কি দিবে পরিচয় দিচ্ছে পরিচয়টা একটু খেয়াল করো আম্মা অতঃপর সুলাসি অন বসাত অন কেন পড়ছি তো অন কেন পড়ছি আলিফ যেটা আছে আলিফে মামদুদে ফার্সি ভাষায় যার উচ্চারণ অ এর মতো হয় আর নুনটা হচ্ছে এখন কি নুন আধুনিক ফার্সি ভাষা নুনে গুণের ব্যবহার তবে ভারতীয় উপমহাদেশের মধ্যে এখনো নুনের গুণের ব্যবহার রয়েছে ফার্সি ভাষায় দেখো আমরা যদি আধুনিক ফার্সি ভাষার অধীনে এই কিতাবটা পড়তেছি তা আমরা ফার্সির কায়দা ফিট করে পড়বো এখানে দেখো আম্মা অতঃপর সুলাসি অন বসাত বুদান হোনা বুবাত অথবা বসাত মুজারে সিগা মুজারে মারুফ ওয়াহেদ গায়েব মুজারে মারুফ কেন হইছে কেমনে চিনলাম বসাত দশকে তার কাছে যাবার আছে কিনা কথা বলেন আছে কিনা তার অনটা ইসমি ইশারা লিল করিব না লিল বাঈদ অ ইন ইনন ইনহ অন অনন অনহ ইন ইনন ইনহ এগুলো হচ্ছে করিবের জন্য আর অন অনন অনহ এগুলো হচ্ছে বয়দের জন্য এগুলো সব ফার্সি পড়ানো হয়েছে না দেখো আম্মা অতঃপর সুলাসি অন বসাত সুলাসি অন মানে উহা বসাত মানে হয় সুলাসি উহা হয় কে দার মাজিয়ে উ কে মানি যে কে মানি কি রে দর মানি মধ্যে মাজি মানি তো মাজি বুঝো পেলে মাজি ছিল না মিজান পড়ছো তো মাজি না চিনলে হবে দেখো কে মানি যে দর মানি মধ্যে মাজি মানি অতীতকাল তো মাজি সিগা উ মানি তার উটা হচ্ছে জমিরে মুত্তাসিল না মুনফাসিল এটা শব্দের সাথে যুক্ত হয়ে আসছে তো মুত্তাসিল না মুনফাসিল ফার্সি পড়ে নাই ফার্সি জমির প্রথমত দুই প্রকার মুনফাসিল মুত্তাসিল মুনফাসিল 6টা মুত্তাসিল 6টা মুনফাসিল 6টা কি কি উ অনহ তু সুমা মান ম মুত্তাসিল 6টা শিন শন তা তাল মিম অন মা এটা শব্দের সাথে যুক্ত হয়ে আসছে এটা মুত্তাসিল বলছো তো ডামিশের মতো দেখো আম্মা সুলাসি অন বসাত অতঃপর সুলাসি উহা হবে কে মানি যে দরমানি মধ্যে কেডা ইসমে মৌসুল ফার্সি ভাষা ঠিক আছে আচ্ছা কে মানি যে দরমানি মধ্যে মাজি মানি মাজি উ মানি তার তাহলে কে মানি যে কে ভাইছো কে মানি কি উ মানি জিয়া তার মিলে দরমানি মাজি মানি মাজি তাহলে যার কিসের মধ্যে অতঃপর সুলাসি উহা হবে অথবা উহা হয় যার কিসের মধ্যে আর জোরে যার কিসের মধ্যে সে হরফে আসলি বসাত সে মানে তিনটা হরফ মানে অক্ষর আসলি মানে কি আর জোরে তাহলে যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা বসাত মানে হবে তাহলে সুলাসি হচ্ছে উহা হয় বা উহা যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা হবে ওটা কি বলবো চুন যেমন এই চুনের অর্থ যখন আছে যেমন আছে চুনের পর যখন উদাহরণ থাকবে তখন অর্থ হবে যেমন আর উদাহরণ না থাকলে যখন এখানে চুনের পর উদাহরণ দিচ্ছে না চুনের অর্থ কি হবে চুন যেমন নাসরা ওয়া দরাবা আচ্ছা একটা নাসারা দিছে উদাহরণ আটটা কি দিছে দরাবা নাসরা এটা মূল অক্ষর কয়টা দেখো নুন সাদ র আচ্ছা নাসরা মাজি না মুজারে দরাবা মাজি না মুজারে নাসারার মধ্যে মূল অক্ষর কয়টা সুলাসি না রুবাই দরাবার মধ্যে মূল অক্ষর কয়টা দোয়াত র তিনটা সুলাসি না রুবাই পারবা এরপর দেখো ওয়া রুবাই অন বসাত এইগুলো সহজে বুঝতেছেন আপনারা ওয়া রুবাই অন বসাত রুবাই উহা হয় রুবাই উহা হয় কে দার মাজিয়ে ও চাহর হরফে আসলি বসাত কে মানি যে দর মানে কি মধ্যে মাজি মানে মাজি উ মানে কি তার তাহলে কে মানে কি যে উ মানে যা তার মিলে যার কিসের মধ্যে চাহর হরফে আসলি বসাত চাহর মানে কয়টা হরফ মানে অক্ষর আসলি মানে মূল যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা বসাত মানে হবে তাহলে রুবাই হচ্ছে উহা হয় যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা হবে চুন যেমন বাসারা ওয়ারকাবা বাসারা ওয়ারকাবা কয়টা উদাহরণ দিয়েছে চারটা না দুইটা তো চারটা বলছো দেখো বাসারা মূল অক্ষর কয়টা দেখো বা আইন সা র কয়টা মাঝি কি না এটা সুলাসি না রুবাই আরকাবা এই শাকিল বলো আরকাবার মূল অক্ষর কয়টা দেখো আইন র ক বা কয়টা সুলাসি না রুবাই কারা ক্লিয়ার যাচ্ছে তাহলে জুমলা ফালে মুতাসারিফ ওয়া আসমায়ে মুতামাক্কিনা
মুলক্করের বিবেচনা কয় প্রকার? প্রথমত কয় প্রকার? সুলাসি, যার মুলক্কর মাজির মধ্যে মুলক্কর তিনটা, সেটা হচ্ছে যার মাজির মুলক্কর চারটা, এটা হচ্ছে ক্লিয়ার। এরপর দেখো আম্মা সুলাসি বারদু গুনে আস, আম্মা সুলাসি আম্মা অতঃপর, এখন কার প্রকার বলবে? সুলাসি, মানে যার মাঝে মুলক্কর কয়টা হবে? তিনটা হবে, তার প্রকার বলবে। আম্মা অতঃপর সুলাসি বারদু গুনে আস, সুলাসি বার মানে উপর, দু মানে দুই, গুনে মানে প্রকার, আস মানে হয়, অতঃপর সুলাসি কয় প্রকার বার হয়? ইয়েকে এক নাম্বার, একটি হচ্ছে মুজাররাদ। সুলাসির এক নাম্বার প্রকার কি? কে দার মাজিয়ে ও হরুফে জায়েদ না বসাত। মুজাররাদ কাকে বলে? এমনি মুজাররাদ মানে খালি হওয়া, কি হওয়া? খালি মুক্ত হওয়া। কোথায় মুক্ত হয়? মানে অতিরিক্ত হওয়া, অতিরিক্ত অক্ষর যুক্ত হওয়াতে কি হওয়া? মুক্ত হওয়া। দেখো মুজাররাদ হচ্ছে কে দর মাজিয়ে ও, কে মানি যে, দর মানি মধ্যে, মাজি মানে মাজি, উ মানি তার, তাহলে কে মানি যে, উ মানি যার, তার মিলে যার কিসের মধ্যে? যার মাজির মধ্যে, হুরুফে জায়েদ না বসাত, হুরুফ মানে অক্ষর, হরফে জমা কি? হুরুফ, অর্থাৎ বর্ণসমূহ, জায়েদ মানে কি? অতিরিক্ত, না বসাত হবে। তাহলে যার মাজির মধ্যে মানে মুলক্কর বাদে অতিরিক্ত হরফ হবে না, সেটা হচ্ছে সুলাসি মুজাররাদ না অন্য কিছু? ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো, এটা তোমরা বুঝছো? সমস্যার উদাহরণ দিলে আলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াদিগার, তাহলে সুলাসি কয় প্রকার বলছিল? একটা হচ্ছে মুজাররাদ। ওয়াদিগার, এই ফ্যানটা অফ করে দাও। আচ্ছা ওয়াদিগার, ওয়া মানে এবং, দিগার মানে অন্যটা, অন্য প্রকার। আরেকটা ওই দুই প্রকার বলছে না, একটা তো সুলাসি কি গেছে? মুজাররাদ। অপর প্রকার কি? সুলাসি মাজিদ ফি। সুলাসি কি? মাজিদ ফি মানে যার মধ্যে কি হবে? বৃদ্ধি হবে, অতিরিক্ত হবে। দেখো কে দর মাজিয়ে ও হরুফে জায়েদ নিজ বসাত। সুলাসি মাজিদ ফি কাকে বলে? কে মানি যে, দর মানি মাজি মানি মাজি, উ মানি কে মানি উ মানি যা, তার মিলে যার কিসের মধ্যে? হুরুফে জায়েদ নিজ বসাত। হুরুফ মানে বর্ণ সমূহ, জায়েদ মানে কি? জায়েদা বলে না, জায়েদ মানে কি? অতিরিক্ত। যার মাজির মধ্যে অতিরিক্ত বর্ণ, অতিরিক্ত হরফ, নিজ মানে ও, মানে অতিরিক্ত হরফ ও বসাত হবে, বা নিজ মানে রশ্মি নিতে পারে, অত অতিরিক্ত হরফ এই, যার মাঝের মধ্যে অতিরিক্ত হরফ এই হবে। সুলাসি মুজাররাদ মানে যার মধ্যে তিন অক্ষরে থাকবে, মাঝের মধ্যে তিন অক্ষর বাদে অন্য কিছু হবে না, এটা হচ্ছে সুলাসি মুজাররাদ। আর সুলাসি মাজিদ ফি মানে যার মধ্যে মূল অক্ষর তিনটা হয়, আবার অতিরিক্ত হবে, আরো অতিরিক্ত হবে। সম্রাট বুঝো নাই? তুমি বুঝছো? আচ্ছা আমি একটু দেখো, এদিকে দেখো, ওরা পিছন দেখবে না, একটু ঠিক করো, একটু দেখো, খেয়াল করো। তাহলে সুলাসি দুই প্রকার, মুজাররাদ। আচ্ছা আমি দুইটা সিগা লিখবো, নাসরা, আরটা লিখবো ইজে তানাবা। ইজে আচ্ছা, নাসরাও মাজি, ইজে তানাবাও কি মাজি? হুজুর আমরা তো ইজে তানাবা মাজিটা তো মিজানে পড়ি নাই, তো এখানে বাবের মধ্যে আসতে পড়বা আর কি, ঠিক আছে? তবে জেনে রাখো দুটোটাই কি মাজি। কথা বলো, মাজি। নাসরা মাজি, তানাবা মাজি কি না? নাসারা মূল অক্ষর কয়টা? তিনটা। এরপর আর কোনো অতিরিক্ত হইছে না। আচ্ছা তিন অক্ষর কয়টা? তিনটা। এই জোরে বলো, নাসারা মূল অক্ষর কয়টা? তিনটা। সুলাসি না রুবাই? সুলাসি। অতিরিক্ত যুক্ত হইছে না। সুলাসি মুজাররাদ না মাজিদ ফি? মুজাররাদ। তাহলে এটা সুলাসি মুজাররাদ, কারণ তিন অক্ষর হওয়ার পর আর অতিরিক্ত যুক্ত হয় নাই। এই যে তানাবা, মূল অক্ষর হচ্ছে জিম নুন বা, এখানে আলিফাত তাকি অতিরিক্ত, তাহলে এই যে তানাবার মূল অক্ষর হচ্ছে জিম নুন বা, মানে জানবুল, তাহলে মূল অক্ষর কয়টা? তিনটা। আর জোরে তিনটা। সুলাসি না রুবাই? সুলাসি। কথা বলো, সুলাসি। এই তিন অক্ষর হওয়ার পরে অতিরিক্ত যুক্ত হইছে কিনা? মুজাররাদ না মাজিদ ফি? মাজিদ। কে বুঝায় এখন হাত তোলো, আর বুঝাইতে হবে। দেখো তাহলে জুমলা ফালে মুতাসারিফা ওয়াসমাই মুতামাক্কিনা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। সুলাসি, রুবাই। সুলাসি মানে যার মাজির মূল অক্ষর কয়টা? তিনটা। রুবাই মানে যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা হবে? চারটা। সুলাসি কয় প্রকার? দুই প্রকার। মুজাররাদ, মুজাররাদ মানে যার মাজির মধ্যে মূল অক্ষর তিনটা হয়, অতিরিক্ত হবে না। আর মাজিদ ফি মানে যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা হবে? তিনটা হবে, তিনটা হয় অতিরিক্ত যুক্ত হবে। ক্লিয়ার? জি। তার প্রশ্ন আছে এখানে?
বুঝনে কে হাত তুলো, কে বুঝছো হাত তুলো, এতটুকু কে বুঝছো? ঠিক আছে, এরপর দেখো আম্মা অন কে দারু হরফে জায়েদ নাবাসাত অন নিজবারদু গুনে আস্ত। খুব খেয়াল করো, আম্মা অতঃপর, অন মানে উহা, কে মানে কি, এই অন কের মধ্যে দুইটা অংশ, একটা অন আর একটা কি, আর জোরে, আম্মা অতঃপর, অন মানে উহা, কে মানে যে, এ দারু আছে না দারু, দারুটা মূলত কি ছিল, দারুটা মূলত ছিল দার, এটা মিলে ফেলার জন্য কি করে দিছে, দারু। ঠিক আছে, আচ্ছা তাহলে দারু মূলত কি ছিল, দার। আসো খুব খেয়াল করতে হবে, কালকে যদি এভাবে আমাকে ফরা বলতে না পারো বেশি মাইট দিব। আম্মা অতঃপর, অন কে দারু, অন মানে উহা, কে মানে যে, এই অনটা হচ্ছে ইসমি ইশারা লিল বাঈদ, অন মানে উহা, কে মানে যে, দর মানে মধ্যে, এই দরু মূলত ছিল দার, তো দার অর্থ মধ্যে, তাহলে একটা উ ছিল কিনা, উ অর্থ কি তার, তাহলে কে মানি, কে মানি, উ মানি, যার তার মিলে যার, অর্থাৎ যার মধ্যে, অতঃপর উহা যার মধ্যে, অতঃপর উহা যার মধ্যে, হুরুফে জায়েদ নাবাসাত, হুরুফে জায়েদ অতিরিক্ত হরফ নাবাসাত হবে না, মানে সুলাসি কি মুজাররদ মাজিদ ফি, অতঃপর উহা যার মধ্যে, মাজির মধ্যে 3 অক্ষর হরফ আর অতিরিক্ত হরফ হবে না, এটা মানে কোনটা, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ, এটা নি অন নিজ বর্দুগুনাস, অন মানে ওটা, ওটা মানে সুলাসি মুজাররদটা, নিজ মানে কি ও, মানে এটা ও, বার মানে উপর, দু মানে দুই, গুণে মানে প্রকার, আসমানি হয়, তাহলে সুলাসি মুজাররদ এটা, এটাও আবার কয় প্রকার, কথা বলে না, ইয়ে কে এক নাম্বার মুত্তরিদ, সুলাসি মুজাররদ দুই প্রকার, এক নাম্বার হচ্ছে কি মুত্তরিদ। মুত্তরিদ কাকে বলে, কে উজনে ও বিস্তর আয়াত, কে মানে যে, ওজন মানে তো বুঝো, ওজন মানে বুঝো যার উপরে কি করা হয়, অন্যান্য সিগাকে কি করা হয়, যেমন আমি বলতেছি বাবে নাসরা, নাসরার উপর তুমি দাখালা বলতেছি, এই দাখালা এটা কোন বাব, তখন তুমি ওজন করবে এভাবে যে নাসরা ইয়ানসুরু দাখালা ইয়াদখুলু, তাহলে দাখালা ইয়াদখুলু এটাকে নাসরা ইয়ানসুরু ওজন করছি কিনা, ওজন মানে বুঝছো, সহজে বুঝাচ্ছি তোমাদেরকে যেহেতু প্রাথমিক ছাত্র, বিস্তারিত আর ইলমুস কিতাবে বলা হয়। দেখো তাহলে প্রথমে সুলাসি রুবাই, সুলাসি দুই প্রকার, মুজাররদ, মুজাররদ আবার কয় প্রকার, এক নাম্বার মুত্তারিদ কাকে বলে, কে উজনে ও বিস্তর আয়াত, কে মানে যে, ওজন মানে ওজন, উ মানে তার, কে মানে যে, উ মানে তার, যার তার মিলে যার ওজন, বিস্তর আয়াত, বিস্তার মানে বেশি, এটা বেস্তা না বিস্তার কেন পড়ছি বুঝছো, কেন ফার্সি ভাষায় জিরে পরে ইয়ে সগিন থাকলে এটা উচ্চারণ রশির মতো হয়, এটা আমরা কায়দা পড়েছি। আচ্ছা তাহলে বিস্তার মানে বেশি, আয়াত মানে আসে। আচ্ছা আবার বলতেছি, তাহলে দেখো সুলাসি মুজাররদের দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মুত্তারিদ, মুত্তারিদ কাকে বলে, কে উজনে ও, কে মানে যে, ওজন মানে ওজন, উ মানে তার, তাহলে কে মানে যে, উ মানে তার, যার তার মিলে যার ওজন, বিস্তার আয়াত, বিস্তার মানে বেশি, আয়াত মানে আসে, অমাদান আনা আয়াত, অমাদান আনা আয়াত না কি সিগা দল সাকিন তার আগে জবর আছে আয়াত, তাহলে মুজারা মারুফ ওয়াহিদ গায়েব। তাহলে সুলাসি মুজাররদের মুত্তারিদ হচ্ছে যে বাপগুলোর ওজন কি হয়, বেশি হয়, তাহলে সামনে কোনগুলা পাবা আমি বলে দিই, যেমন নাসরা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, এগুলো বেশি শোনা যায় না, এগুলো বেশি ব্যবহার হয় না একেবারে, এগুলাকে বলা হয় কি মুত্তারিদ। আচ্ছা তাহলে কয় প্রকার বলছে সুলাসি মুজাররদ, এক নম্বরে কি মুত্তারিদ মানে যে বাপগুলা ব্যবহার বেশি হয়। এবার দেখো ওয়াদিগার, এই সম্রাট, এরপরে কি বলো, ওয়াদিগার শাস, ওয়াদিগার ওয়া মানে এবং, দিগার মানে অন্য, অন্য প্রকার হচ্ছে শাস, দুই নম্বর প্রকার কি রে, শাস কাকে বলে, কে উজনে ও কামতার আয়াত, কে মানে যে, ওজন মানে ওজন, উ মানে তার, তাহলে কে মানে যে, উ মানে তার, যার তার মিলে যার ওজন, কামতার আয়াত বেশি আসে না কম আসে, কামতার মানে কম, আয়াত মানে আসে। তাহলে দেখো আমরা মূল ভরা কি পেলাম, জুমলা আফআলে মুতাসারিফ ও আসমায়ে মুতামাক্কিনা, মূল অক্ষরের মিলনের দিক থেকে প্রথমত কয় প্রকার, সুলাসি, সুলাসি মানে যার মাঝির মধ্যে মূল অক্ষর কয়টা, তিনটা, রুবাই মানে যার মাঝির মধ্যে মূল অক্ষর চারটা, সুলাসি কয় প্রকার, মুজাররদ, মুজাররদ মানে যার মধ্যে, যার মাঝির মধ্যে মূল অক্ষর তিনটা হওয়ার পর আর অতিরিক্ত কিছু যুক্ত হবে না, যেমন নাসরা দেখাইছি, আর মজিদফি মানে যার মাঝির মধ্যে মূল অক্ষর হবে তিনটা, ঠিক আছে, তবে অতিরিক্ত কি হবে, এই যে তানাবা মূল অক্ষর হচ্ছে জিম নুন বা তিনটা, কিন্তু আলিফটা অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা, এটা হচ্ছে সুলাসি মাজিদফি। এখন সুলাসি মুজাররদ যেটা আছে অর্থাৎ যার মধ্যে অতিরিক্ত হরফ যুক্ত হবে না, সেটা আবার কয় প্রকার, মুত্তারিদ, মুত্তারিদ মানে যে বাপগুলার ব্যবহার বেশি, আর শাস মানে যে বাপগুলার ব্যবহার কম।
আচ্ছা 400 এর পরে আম্মা মুত্তারিদ কে দারু পাঁচ বাবাস্ত আম্মা মুত্তারিদ কে দারু পাঁচ বাবাস্ত বাবে আউয়াল। আচ্ছা এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামীকাল পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।